বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায়। বিষয়টি এমন, নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না, পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে, মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ। আবার পরের দিন সকালে ক্লাস থাকে, ফজর পড়েই রওনা দিতে হয়। এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে? দেখুন, মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই। নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে, একটু পরের বাসে যেতে হয়, 1 ঘন্টা পরে বাসে পৌঁছেন, তাহলে তাই করতে হবে। প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায়, কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। বিধায় আপনি নেমে নামাজ পড়ে নেবেন, এরপরে আপনি প্রয়োজনে নিজের গাছের টাকা দিয়ে অন্য বাসে যাবেন। যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয়, উজু করে বাসে উঠবেন, যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি কেবলার দিকে যায় তাহলে ওইদিকে ফিরে, যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে, আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি, দূরপাল্লার বাসে, ফজরের নামাজের টাইম যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না, বহু কষ্টে উজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি। কখনো পড়ে যেতে নেবে আমি সিট ধরে এসে নামাজের কাজ শেষ করেছি, তারপরে নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ, ইমানদারের জীবনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই, সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে। এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয়, আপনার জীবন মরণের একটা ব্যাপার। আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন, কিন্তু টাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যদি আপনি কোনো বাহনে থাকেন, নামার মতো কোনো পরিবেশ না থাকে, নামলে ভয়াবহ বিপদ হতে পারে, এরকম কোনো পরিবেশে থাকেন, তাহলে থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন। পরবর্তীতে অনেক ইমামদের মধ্যে সেই নামাজটা আপনাকে দৌড়ায় নিতে হবে, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। এখানে কোনো প্রকার ছাড় কিংবা মাফ নাই। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমরা অনেকেই হেদায়েত প্রাপ্ত হই, আবার হেদায়েত থেকে ঝরেও যাই। এই হেদায়েত ধরে রাখার উপায় জানতে চাই। আলহামদুলিল্লাহ, এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডেফোডিল ইউনিভার্সিটিতে ইসলামিক সেন্টার আছে। আমাদের প্রফেসর মুখতার ভাই আলহামদুলিল্লাহ তত্ত্বাবধান করেন। তার তত্ত্বাবধানে এটি যেমন চলছে, বাংলাদেশে আরও 2-1টি ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম আইআইসি আছে, আরও 2-1টা আছে। সেখানে আলহামদুলিল্লাহ দিনই পরিবেশ বজায় রাখবার জন্য এবং দিনদার তরুণদের দিনদারিতাকে ধরে রাখবার জন্য নানামুখী আয়োজন সেখানে হয়ে থাকে। আমরা যারা প্রতিকূল পরিবেশে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা পার করছি, তারা হেদায়েতের উপরে টিকে থাকার জন্য এই সার্কেল মেনটেনের কোনো বিকল্প নাই। সোহবত বা সান্নিধ্যে থাকা, দিনদারদের নিজেদের একটা বলয় গড়ে তুলবেন, একটা সার্কেল গড়ে তুলবেন। এখানে যেরকম আছে প্রাতিষ্ঠানিক সার্কেল হতে পারে, অপ্রাতিষ্ঠানিক হতে পারে, শিক্ষকদের পরামর্শ এবং তত্ত্বাবধান নিয়ে দিনদার বন্ধু বান্ধবদের যে বলয় আছে, এটার মধ্যে যদি আপনি বেড়ে ওঠেন, ইনশাআল্লাহ আপনার দিনদারিতা অনেক বেশি সেফ হবে। এই পরিবেশের কোনো বিকল্প নেই দিনদারিতাকে ধরে রাখবার ক্ষেত্রে। এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া বেশি বেশি করে পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর আর হেদায়েত থেকে বিচ্যুত করবেন না। আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন অর্থ বুঝে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য চেয়ে নেবেন, দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ পরিবেশ এবং আপনার দোয়া এবং প্রচেষ্টা, এই সবগুলোর সমন্বয়ে আল্লাহ তাআলা হেদায়েতের উপর থাকাটা সহজ করে দিবেন। বিয়ে করে মুসলিম বানানোর উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা? এইটা হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করার মতো। আপনি যদি গরু চুরি করেন, উদ্দেশ্য হয় কোরবানি করা, উদ্দেশ্য কিন্তু ভালো। উদ্দেশ্য কি? কোরবানি করা। কোরবানি করা ভালো না খারাপ? ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করা যাবে না যাবে না? উদ্দেশ্য ভালো, কাজ খারাপ, করা যাবে? তাহলে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি হারাম হয়, বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও হারাম হবে। একজন মানুষ অন্য ধর্মাবলম্বী, আমার হিন্দু ভাই বোন, তাকে আমি ইসলামের সৌন্দর্যের পথে আহ্বান করব, ইসলাম সম্পর্কে তাকে বোঝার জন্য বই পুস্তক গিফট করব, তাকে দাওয়াত দিব। এটা হবে নিঃস্বার্থভাবে, আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানাত হিজরাতুহু আও ইমরাআতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যদি কেউ বিয়ের উদ্দেশ্যে হিজরত করে, তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না। ঠিক একইভাবে যদি কেউ বিবাহের উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়, তো এই অবৈধ সম্পর্কটা হালাল হয়ে যাবে না, এটা ঠিকই হারাম থাকবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এটা যদি বলে, আল্লাহ আমার উদ্দেশ্য ছিল তাকে মুসলমান বানানো, আবার এদিকে আমি
বিয়ে করেছি, তাহলে একটা খারাপ করেছি আর একটা ভালো করেছি, এটা ওই লোকের মতো হয়ে গেল। এক লোক ওই যে চুরি করে কোরবানি দিয়েছে, তো চুরি করে কোরবানি দিয়ে সে বলতেছে চুরি করে গুনাহ করেছি আর কোরবানি করে ভালো কাজ করেছি। তো ভালো আর খারাপে কাটাকাটি গোস্ত খাওয়া পাওয়া। অনেকে এরকম চিন্তা করেন, অথচ এটা ভুল। আল্লাহর কাছে এর জন্য দায়ী হতে হবে। এগুলা নেক্সট ধোকা, শয়তান আমাদেরকে ধোকা দেয়। আল্লাহর পথে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে। মুসলিম দেশ নন মুসলিম দেশে জীবিকার উদ্দেশ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা যায় আছে কিনা? আপনি যদি কোনো নন মুসলিম দেশে জ্ঞান অর্জন করতে যান, পড়ালেখা করতে যান, ব্যবসার কাজে যান, বিশেষ কোনো কাজে যান, সেটা অবশ্যই যায় আছে। যদি কোনো নন মুসলিম দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে যান, তাহলে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এটা আপনার জন্য জায়েজ হবে তখন যদি আপনার উদ্দেশ্য হয় দ্বীনের দাওয়াত দেওয়া। সাহাবীদের অনেকে বিভিন্ন দেশে গেছেন, সেখানে দাওয়াতের কাজ করতে করতে সেখানে মারা গেছেন, তাদের কবর সেখানে আছে, টার্কিতে আছে, চায়নাতে আছে, বিভিন্ন দেশে আছে। তো এখান থেকে বোঝা যায় যে আপনি যদি নন মুসলিম দেশে যান, আপনার মূল উদ্দেশ্য হবে আমি সেখানে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেবো মানুষকে, দায়ী হব। দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করলেন, দাওয়াতের কাজ করলেন। এই কাজের মাধ্যমে আপনি সেখানে যদি থাকেন, তাহলে থাকাটা শুধু জায়েজ হবে না, মূল উদ্দেশ্য দাওয়াত হলে এই থাকাটা বরং ইবাদত এবং সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি দাওয়াত দেওয়ার উদ্দেশ্য না হয়, একটু হালুয়া রুটি খাইলেন, একটু ভালো লাইফস্টাইল সেখানে আপনি পাইলেন, এই সমস্ত উদ্দেশ্যে যদি আপনি নন মুসলিম দেশে যান, তাহলে সেখানে গিয়ে আপনার ইমানের উপরে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম ব্যক্তি সে ইয়াহুদি হলো না নাসারা হলো না খ্রিস্টান হলো, যদি সে মুশরিকদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে সে বসবাস করে, অর্থাৎ মুসলিম প্রধান দেশে সমাজে বসবাস করে, তাহলে তার ইমান থাকলো কি থাকলো তার ব্যাপারে কোনো দায়িত্ব আমার নেই। আপনারা জানেন এরকম যারা আছেন তাদের একটা জেনারেশন ধরে রাখতে পারেন, পরের জেনারেশন তারা বেঈমান হয়ে যায় নিজের অজান্তে। অতএব এর জন্য আল্লাহর কাছে কিন্তু দায়ী হতে হবে যে আমার সন্তানদেরকে কোন পরিবেশে রেখে যাচ্ছি, সেখান থেকে সে মনে করলে টিকে থাকতে না পারে, আল্লাহর কাছে কিন্তু আমার দায় বহন করতে হবে। ভার্সিটির পরিবেশে একটি কঠিন বিষয় নিজের চোখের হেফাজত রাখা। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে চোখ হেফাজতে রাখা যায়। আরেকটি প্রশ্ন হলো বেকার অবস্থা বিয়ে করা কি জায়েজ আছে? চোখের হেফাজত করার জন্য যে কয়েকটা উপায় আছে, তার মধ্যে একটা হলো বিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। যদি কেউ বিবাহ করে ফেলে তার জন্য দৃষ্টিকে সংযত রাখাটা সহজ হয়। এখন প্রশ্ন হলো যে বেকার অবস্থা বিয়ে করা যায় আছে কিনা। যদি বেকার অবস্থায় বিয়ে করে বিভিন্ন স্ত্রীর ডাল ভাতের জোগাড় করার মতো সুযোগ থাকে, প্যারেন্টসের সহযোগিতা থাকে, তাহলে ইসলামে সেটা সম্পূর্ণ জায়েজ আছে, না জায়েজ কোনো কাজ নয়। বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় কি হয় না? শুধু হয় না, এই প্রেম ভালো তথাকথিত প্রেম ভালোবাসা নামের এই দুই নম্বরই এটা বেকাররা বেশি করে। কি বলেন? যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নাই, আপনি দেখবেন তথাকথিত ভালোবাসার নামে বিবাহ বহির্ভূত সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা। কারণ কাজ নাই, শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকায় দেয় এবং তাকে বিপদগামিতার দিকে নিয়ে যায়। তো বেকার অবস্থায় যদি খারাপ কাজ করা যায়, ভালো কাজ কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। তবে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব অবশ্যই আপনাকে বা আপনার প্যারেন্টসকে নিতে হবে। আপনি মুখস্থ শুধু করে ফেললেন, কারণ দায়িত্ব নেওয়ার মতো আপনি ক্যাপাবিলিটি থাকো না, এটা কিন্তু জায়েজ নয়। তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে, এর যেরকম উপকারিতা রয়েছে, ঠিক একইভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে, যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি। নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা, আর যা ইচ্ছা তা যেখানে যা আসলে দেখে ফেললাম এটার মধ্যে কোনো সার্থকতা নেই। ধার্মিক পরেজগার আল্লাহবীর অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? সমাজের একেবারে হিরঞ্চি যারা হয় এরাও এসে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালকে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য। এখন সময়টা এরকম হয়ে গেছে, সবাই বিয়ের জন্য একটা করে রাবেয়া বস্তি খোঁজে, মানে একটা ভালো মেয়ে খোঁজে, কিন্তু নিজে ভালো হওয়ার কোনো মুরদ নাই। নিজে ভালো হওয়ার যদি কোনো মুরদ না থাকে, আপনি ভালো করতে হবে। যিনি প্রশ্ন করছেন তাকে বলতে চাই যে আপনি যদি ভালো জীবন সঙ্গিনী পেতে চান, তাহলে আপনার নিজেকে ভালো মানুষ হতে হবে। আপনি যদি ভালো মানুষ হন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভালো জীবন সঙ্গিনী দিবেন। আমি আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে যেদিন থেকে এই আয়াতের সন্ধান পেয়েছি, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী সন্তান এবং মেয়েরা নিয়ত করবে আমার স্বামী সন্তান, যাদের
বরাদ্দ রেখেছেন আমার ভাগ্যে আপনি। আল্লাহ তারা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, এবং আমরা পুরো পরিবারের সব সদস্যরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করে দেন। নিজে ভালো হন, ভালো মানুষদের সার্কেলে উঠা বসা করেন, চেইনে চেইনে ভালো মেয়ের সন্ধান অটোমেটিক পেয়ে যাবেন। নিজে 2 নম্বরে সব করবেন, অবৈধ কাজ সব করবেন, হারাম কাজ সব করবেন, আর চাইবেন যে আমার জীবন সঙ্গে একটা পুত পবিত্র হোক। এটা কঠিন, তবে আবার এর মানে এই নয় যে আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে, এটা বাধ্যতামূলক নয়। অনেকে নিজে খারাপ দেখে মনে করে তাহলে আমার ভাগ্যে যেটা আছে এটাও বোধহয় ওই গ্রুপেরই হবে, এরকমটি মনে করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা অনেক সময় ব্যতিক্রমটাও ঘটান, অনেক সময় আল্লাহ তাআলা বিপরীতটাও দান করেন। সর্বশেষ প্রশ্ন, যেহেতু বিসি মহোদয় চলে আসছেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের বাকি প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি, এগুলোর উত্তর